আসসালামু আলাইকুম। আজকে ব্লগটা খুবই স্পেশাল, অবশ্যই ফুল ব্লগটা দেখবেন। আমি আমার বান্ধবীর বাসায় বেড়াতে আসছি। দুপুরের আয়োজনে কি কি থাকছে, কি কি খাবো, সেগুলো আমার বান্ধবীর কাছ থেকে শুনেন। বলো। আজকে তোমার জন্য স্পেশালি তোমার পছন্দের গরুর কালা ভুনাটা করতেছি আমি। আর হচ্ছে কাঁকড়া ফ্রাই করব। আর আর হচ্ছে তোমার ডাটা ডাটা দিয়ে। দিয়ে শুটকি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে একটা ভাজি করব ভাজি তোমার জন্য, করবো। ওটা তো স্পেশালি। আজকের এই ফুল ব্লগটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। আমি পুরো রান্নাটা দেখাচ্ছি কিভাবে কি রান্না করে, ঠিক আছে? অবশ্যই সাথে থাকবেন। সবার একটা কমন প্রশ্ন, সত্যি সত্যি কি আপনার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব, সত্যিই কি ডিভোর্স হয়েছে কিনা। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো সবকিছু আল্লাহর হাতে। এর মাঝে কিছু ডিসিশন আমাদের নিজেদেরও থাকে। আপনাদের মতো আমিও জানি যে ডিভোর্স কোনো সমাধান না। এছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না। চাইলেই সংসারটা করা যেত, বাট এটাকে সংসার বলে না। সংসারটা হচ্ছে দুইটা আত্মার মিল, একই ছাদের নিচে দুইটা মানুষের ভালোবাসার গল্প। যেখানে ভালোবাসাই নেই সেখানে আবার কেমন সম্পর্ক বলেন? সেই জায়গা থেকে হয়তো বা আর সবার মতো আমার সংসারটা আর করা হলো না। আমার একেবারে ধৈর্য নাই বললেই চলে, কারণ আমি কখনো কাউকে তেল মেরে চলতে পারি না। এটা আমার কখনোই পছন্দের ছিল না। আমি সবসময় নিজেকে প্রায়োরিটি দিই, নিজের পছন্দটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই। সবকিছু ভেবে চিনতে লাস্ট পজিশনে এসে আমি তাকে ডিভোর্স দিয়েছি, এবং এটাই আমার লাস্ট ডিসিশন, এটাই আমার ফার্স্ট ডিসিশন। আমি আর কখনো আমার কথা নড়চড় করব না। এই দুনিয়ার বুকে আমি যত জীবন বাঁচবো, আমি একা একা বাঁচবো। আমার আসলে কোনো পুরুষ মানুষেরই দরকার নেই। আমি আর কাউকে বিশ্বাসই করতে চাচ্ছি না, সংসারও করতে চাচ্ছি না। এতদিনে আমার এটা বোঝা হয়ে গেছে যে সংসার আসলে সবার জন্য না। হয়তো সংসার করার জন্য যে ধৈর্য বা মন মানসিকতা দরকার হয় সেটা আমার মাঝে নেই। সবচেয়ে বড় কথা যেটা, সেটা আপনাদেরকে বলি, আমি অনেক চুজি একটা মানুষ। আমার হচ্ছে মন মতো কোনো কিছু না হলে আমি কোনো কিছুকেই পছন্দ করি না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে, নিজের লাইফ হিস্টোরি বলতে বলতে আমার বান্ধবীর রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। আমার বান্ধবী তো তার নিজের হাতের স্পেশাল কালা ভুনাটা রান্না করছে আমার জন্য, পাশাপাশি কাঁকড়া ভুনা করছে, যেটা মানে আমার সবচেয়ে বেশি ফেভারিট একটা খাবারের ভিতরে কাঁকড়াও একটা খাবার। এই কাঁকড়াটা রান্না করার সিস্টেমটা অনেকেই জানে না। কাঁকড়াতে আসলে পেঁয়াজ ইউজ করতে হয় না, সবসময় রসুনের উপরেই কাঁকড়াটা রান্না করলে রান্নাটা বেটার হয় বেশি। আসলে বরাবরের মতোই খুব ছোটবেলা থেকে আমি সংসারে একটা মেয়ে ছিলাম। সংসার আমার খুব ভালো লাগতো, কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস যে আমার কখনোই সংসার হয় না। যতই আমি সংসার সংসার করি না কেন, সংসারই হই না কেন, আমার আসলে কপালে সংসারই হয় না। আমার ফ্রেন্ড রান্না করতে করতে একেবারে গরমে ঘেমে গেছে, আর ওর রান্না দেখতে দেখতে আমিও ঘেমে যাচ্ছিলাম। ওই মুহূর্তে আমাকে পাকা আম দেওয়া হয়, আর আমি বসে বসে পাকা আম খাচ্ছিলাম। পাকা আমগুলো দুলাভাই একেবারে ক্যারেট ধরে কিনে নিয়ে এসেছিল। অনেক মজা ছিল রূপালী আমটা, মানে মুখে লেগে থাকার মতো। সচরাচর আমি আসলে এত আম খাই না, বাট গতকালকে আমার ফ্রেন্ডের বাসায় এই আমটা অনেক বেশি মজা লেগেছিল। রান্না কিন্তু স্পেশাল ভাবে হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে খুব ইয়ামি হবে, এবং খেতে আসলেই অনেক মজা হয়েছে। রান্নার ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এটা হচ্ছে কাঁকড়া ভুনা, খুবই সুন্দর এবং টেস্টি হয়েছে। আর এই যে গরুর কালা ভুনাটা এত সুন্দর, এত মজাদার হয়েছে যে খেতে বসে আমি শুধু গরুর কালা ভুনাই খেয়েছি, 1-1.5 কেজির উপরে মাংস খেয়েছি। আমার বান্ধবী একটা ভাজি করেছে কাঁঠালের বিচি আর ডাটা দিয়ে, শীতল চাপা দিয়ে। আর এখানে আছে পুঁইশাক ভাজি, শুকনা মরিচ ভাজা আর সালাদ। আর এত মজা ছিল খাবারের আয়োজনটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। ধন্যবাদ সবাই।